আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি নাসির। আমাদের বর্তমান জামানায় সকলের হাতে হাতে রয়েছে স্মার্টফোন। স্মার্টফোনে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে আমরা কিন্তু সকলের সঙ্গে চ্যাটিং করে থাকি। আজকে যে ট্রিকগুলো শিখাবো সেইটার মাধ্যমে আপনি মেসেঞ্জারে আরও বেশি স্মার্ট হতে পারবেন। কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করা যাক। প্রথমে হাতে থাকা স্মার্টফোনের যে মেসেঞ্জারটি রয়েছে, আমি মেসেঞ্জারে চলে আসলাম। মেসেঞ্জারে চলে আসার পরে ধরেন ডক্টর ইউনুস স্যার আমার সঙ্গে চ্যাটিং করছে। তো দেখেন ডক্টর ইউনুস স্যার যখন আমাকে কিছু লিখছেন তখন কিন্তু ডট 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 দেখা যাচ্ছে। সেম কিন্তু আমিও যখন কাউকে লিখবো তখন কিন্তু ডট 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 দেখা যায়। তা আপনি যদি চান এটা তাকে দেখাবেন না, তাহলে আপনাকে চলে আসতে হবে উপরের আইকনে, স্ক্রল করে নিচে যেতে হবে। নিচে গিয়ে দেখেন এখানে লেখা আছে টাইপ ইন্ডিকেটর। টাইপ ইন্ডিকেটরটি অন থাকলে এটা আপনি অফ করে দিবেন। তাহলে কিন্তু আপনার সঙ্গে যে চ্যাট করছে সে বুঝতে পারবে না যে আপনি কিছু লিখছেন। এটা হয়তো অনেকের কাছে কিছুই না, আবার অনেকের কাজে লাগবে। যাই হোক, দ্বিতীয় টিকটাতে আমরা চলে যাই। ধরে নেন আমি ডক্টর ইউনুস স্যারের সঙ্গে চ্যাট করছি মেসেঞ্জারে। তো স্যারকে আমি একটা ছবি দিতে চাচ্ছি, যে ছবিটা স্যারের কাছে থাকুক আমি চাই না। আমি চাচ্ছি যে ছবিটা দিব, তিনি একবার দেখবেন, স্ক্রিনশট নিতে পারবে না, ডাউনলোডও করতে পারবে না, এইরকম। সেক্ষেত্রে দেখেন আমি মেসেঞ্জার থেকে গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে ছবি, সেই ছবিটা আমি সিলেক্ট করব। ধরেন ডক্টর ইউনুস স্যারের একটা ছবি আমার কাছে রয়েছে, ওই ছবিটাই আমি তাকে দিচ্ছি। এখানে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে অফ অন যে আছে এটা আমি ক্লিক করব, ভিউ অন হয়ে যাবে, তারপরে আমি সেন্ড করে দেব। এখানে কিন্তু ছবিটা ছবি আকারে যাচ্ছে না। এখানে যেটা গেল, তিনি শুধু জাস্ট একবার ক্লিক করলে একবারই দেখতে পারবে। স্ক্রিনশট নেওয়ারও কোনো সুযোগ নেই, ডাউনলোড করারও কোনো সুযোগ নেই। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ফোনটা চালাতে চালাতে আপনার ওয়াইফাইটা অন আছে, ডাটা অন আছে, আপনি কিন্তু ঘুমিয়ে পড়েছেন। তো অনেকে হয়তো ভাবছে, কারা ভাবছে আপনারা হয়তো বুঝতে পারছেন, আপনার যারা শুভাকাঙ্ক্ষী তারা হয়তো ভাবছে এত রাতেও সে অনলাইনে কেন। এই ক্ষেত্রে আপনি অনলাইনে থাকলেও কেউ বুঝতে পারবে না। সেইটার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে। এখানে নিচে যে মেনু লেখা আছে এখানে সিলেক্ট করতে হবে, সেটিংয়ে সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে অ্যাক্টিভ স্ট্যাটাসে সিলেক্ট করতে হবে এবং অ্যাক্টিভ স্ট্যাটাসটা বন্ধ করে দিতে হবে। এখানে আপনি সময় দিয়েও সিলেক্ট করতে পারেন। আমি আনটিল আই চেঞ্জ ইট, যতক্ষণ আমি চেঞ্জ করি নাই ততক্ষণ এটা এই অবস্থাতে থাকবে, এটা করে দিলাম। এটা করে দিলে আপনি অ্যাক্টিভ আছেন কি না, আপনার অ্যাক্টিভ যে স্ট্যাটাস এটা কিন্তু আপনি ছাড়া আর কেউ বুঝতে পারছে না। অনেক সময় হয় কি, আমাদের একটা মেসেজ চলে আসছে, আমরা কিন্তু সিন করে ফেলেছি, কিন্তু সেই সময়টা হয়তো আমি ব্যস্ত, যে কোনো কাজে ব্যস্ত, আমি উত্তর দিতে পারছি না। তো অপর সাইডে যে ব্যক্তিটা আমাকে মেসেজ করেছে সে কিন্তু বুঝলো যে সিন করেছে, কিন্তু আমাকে মেসেজ দিচ্ছে না। এটা কিন্তু একটা মানে কেমন একটা, সে হয়তো ভাববে যে আপনি তাকে ইগনোর করছেন। আসলে আপনি ইগনোর করছেন না, ব্যস্ত আছেন। তো সেক্ষেত্রে একটা সেটিং রয়েছে যেটা আপনি করে রাখলে তিনি বুঝতে পারবে না যে আপনি আসলে মেসেজটা সিন করেছেন কি না। ধরেন ডক্টর ইউনুস স্যারের মেসেজগুলো আমি সিন করেছি কিনা আমি ওনাকে বুঝতে দিব না। সেক্ষেত্রে উপরের আইকনটিতে ক্লিক করলাম, এখান থেকে স্ক্রল করব, নিচে স্ক্রল করে যাচ্ছি। নিচে স্ক্রল করার পর রিড রিসিপ্ট এটা আমি অফ করে দিলাম। হ্যাঁ, এখন কিন্তু ডক্টর ইউনুস স্যার আমি সিন করেছি কিনা বুঝতে পারবে না। আপনি যদি সবারটা করতে চান তাহলে আপনাকে মেনুতে যেতে হবে, সেটিংসে যেতে হবে, উপরে রয়েছে সেটিংসটা। হ্যাঁ, সেটিংসে গেলাম, এইখান থেকে প্রিভেসি অ্যান্ড সেফটিতে গেলাম। সেফটিতে যাওয়ার পর এখান থেকে নিচে দেখেন রিড রিসিপ্ট এটাতে গেলাম, অফ করে দিলাম। এখন কিন্তু আপনার যেই মেসেজ করুক সে কিন্তু আর আপনি সিন করলে বুঝতে পারবে না সিন করেছে কিনা। সেক্ষেত্রে আপনি সুবিধা মতো সময় আপনি দেখে নিয়ে রিপ্লাইটা দিতে পারবেন। আপনি চাচ্ছেন আপনার মেসেঞ্জারে যাতে অন্য কেউ প্রবেশ করতে না পারে আপনি ছাড়া,
সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে লক সিস্টেম করে দিতে পারেন। প্রাইভেসি অ্যান্ড সেফটি যেটা এখান থেকেই, যেখানে আপনি ছিলেন সেইখান থেকেই আপনি আসবেন অ্যাপস লকে আসার পরে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট যাবে, ফিঙ্গারপ্রিন্টটা দিলে কিন্তু আপনার এখানে ওকে হয়ে যাবে। তখন আপনি মেসেঞ্জারে আপনি ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না। তো আশা করি আজকের ট্রিকগুলো ব্যবহারের মাধ্যমে মেসেঞ্জার ইউজারে আপনি আরও হবেন স্মার্ট। যাই হোক, নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আর হ্যাঁ, একটি কথা, আপনি যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন না। তো এখনই সাবস্ক্রাইব করে রাখুন।